ইরানের একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রে হতভম্ব ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী এটিকে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন ও জটিল হুমকি বলছে। মুসলিম দেশ দিয়ে পালানোর চেষ্টা ইসরায়েলিদের। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে পালাচ্ছে তারা। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের সামনে ইরানি মিসাইলের আঘাত, এতে ইসরায়েলের মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ আগুন লেগে যায়। জানা গেল ইরানের পর কারা ইসরায়েলের পরবর্তী টার্গেট। আগাম এ তথ্য ফাঁস করেছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্রের তথ্য ফাঁস করল ব্রিটেন। নেতানিয়াহু ভুল, তার যুদ্ধে আমরা জড়াবো না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্র হামলা চালাবে শুনেই ক্ষেপণাস্ত্র ছোড়ে কিম জং উন। ইরানের বিরুদ্ধে যুদ্ধকে অবৈধ বলে ঘোষণা ব্রিটেনের। ইরানের সরকার পরিবর্তন নিয়ে যা বললেন পুতিন। ইরানের ভয়ে মধ্যপ্রাচ্য থেকে সমরাস্ত্র গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল নিয়ে আজকের শীর্ষ 10 নিউজের এবার জানুন বিস্তারিত। ইট মারলে পাটকেল খেতে হবে, এটা তো সবারই জানা, কিন্তু ইসরায়েল ভেবেছিল তেমন কিছুই করার সাধ্য নেই ইরানের, অথচ ইসরায়েলের উপর এখন আছড়ে পড়ছে শত শত ক্ষেপণাস্ত্র। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে 14তম দফায় হামলা চালিয়েছে বৃহস্পতিবার রাতে। এই হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রে হতভম্ব ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান বহু যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে যে ইরান সাম্প্রতিক এক হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা একাধিক স্থানে আঘাত হানতে সক্ষম। এটিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন ও জটিল হুমকি হিসেবে বর্ণনা করেছে তারা। দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও জানায়, গুশদান এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি ছোট সাব ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত ছিল। আঘাতের পর ক্ষেপণাস্ত্রটি খণ্ডিত হয়ে অঞ্চল জুড়ে একাধিক স্থানে আঘাত হানে। ইরানের হামলায় দিশেহারা ইসরায়েলের সরকার ও সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে ক্ষণে ক্ষণে ছুটতে হচ্ছে বাংকারে। এতে ভয় আর আতঙ্ক ঘিরে ধরেছে ইসরায়েলিদের। তবে এই চাপ আর নিতে পারছেন না অনেক ইসরায়েলি, তাই ভয় আর আতঙ্কে দলে দলে ইসরায়েল ছাড়ছেন তারা। তাদের ভরসা স্থল হয়ে উঠছে ইউরোপ, অথচ এই ইউরোপ থেকেই ইহুদিদের এনে ইসরায়েল বসতি স্থাপন করেছিল। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছেন ইসরায়েলিরা। এজন্য তারা মিশরের সিনাই উপদ্বীপে ভিড় করছেন। হিব্রু সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক নাগরিক বলেছেন তিনি মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেবেন, কিন্তু তাও দখলদার অঞ্চলে আর থাকবেন না। তার এই বক্তব্য ইসরায়েলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছে। অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ বর্তমানে বসতি স্থাপনকারীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করায় অনেকে পাচারকারীদের মাধ্যমে নৌকায় করে সাইপ্রাসে পৌঁছানোর চেষ্টা করছে। এই পাচারকারীরা নৌকার মাধ্যমে ইসরায়েলিদের সাইপ্রাসে নিয়ে যাচ্ছেন, যা বর্তমান সংকটের মধ্যে পালানোর একটি বিকল্প পথ হিসেবে দেখা হচ্ছে।
ইরানে হামলার পর স্বস্তিতে নেই ইসরায়েলি সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ। স্বস্তিতে নেই ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর সম্প্রতি তেল আবিবে মার্কিন দূতাবাসের কাছাকাছি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তারপর আতঙ্কে জেরুজালেম ও তেল আবিবের মার্কিন দূতাবাস ও কনসুলেট বন্ধ করে দেয় দেশটি। আর এবার ইসরায়েলের বিয়ারশেবায় মাইক্রোসফট অফিসের কাছে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা ম্যাগন ডেভিড অ্যাডম এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায় শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলছে। এর পাশেই টেক পার্ক এবং মাইক্রোসফট অফিস অবস্থিত। ইসরায়েল পুলিশ জানিয়েছে তারা দেশের দক্ষিণ জেলায় খোলা জায়গায় গোলা বারুদ পড়ার খবর পেয়েছে। এতে সম্পত্তির ক্ষতিও হয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে বৃহস্পতিবার ইরানের হামলায় বিয়ারশেবায় একটি প্রধান হাসপাতাল সোরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের নেগেভ মরুভূমিতে বিয়ারশেবা অবস্থিত। এখানে ইসরায়েলের নেভাটি বিমান ঘাঁটি অবস্থিত। এছাড়া অন্যান্য সামরিক সরঞ্জাম গচ্ছিত রাখায় অঞ্চলটির কৌশলগত গুরুত্ব রয়েছে। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন, ইয়েমেন, সিরিয়া, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। হুমকি মনে করলেই হামলা। এভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। এবার নতুন করে সংঘাতে জড়ালো ইরানের সঙ্গে। যুদ্ধবাজ নেতানিয়াহু যেন প্রতিজ্ঞা করেছেন শান্তিতে থাকতে দেবেন না মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশকে। প্রশ্ন উঠেছে ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে কোন দেশ? সে তথ্য আগাম ফাঁস করেছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি। তিনি জানিয়েছেন ইরানের পর পাকিস্তানে অভিযান শুরু করতে পারে তার দেশ। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আরবি ও উর্দু ভাষায় দেওয়া পোস্টে একথা জানান। ধারণা করা হচ্ছে ইরানের সামরিক আগ্রাসনের নিন্দা জানানোর কারণে ইসরায়েলের আক্রোশ বেরিয়ে আসে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে মাসরি লেখেন, ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি গুড়িয়ে দেওয়ার দিকে মনোযোগ দিতে পারি। পাকিস্তান ইরান থেকে খুব বেশি দূরে নয় বলেও উল্লেখ করেন তিনি। গাজাকে ধরাশায়ী করার পর ইসরায়েল এবার আদা জল খেয়ে নেমেছিল ইরানকে পথে বসাতে। চলমান সংঘাতকে তাই বাঁচা মরার লড়াই হিসেবেই দেখছে উভয় দেশ। এরই মধ্যে সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব কমন্স একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা সামনে আসে। এ প্রতিবেদন দশকের পর দশক ধরে চলে আসা কৌশলগত নীরবতা, কোনো চুক্তিতে আবদ্ধ না হওয়া এবং ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের ওপর ন্যূনতম আন্তর্জাতিক চাপ নিয়ে বিস্তারিত তুলে ধরেছে। দীর্ঘদিন ধরেই বিশ্ব পারমাণবিক চিত্রে ইসরায়েল একটি অনন্য দেশ হিসেবেই পরিচিত। ধারণা করা হয় তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু তারা এর অস্তিত্ব স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রিয়ের অনুমান অনুযায়ী ইসরায়েলের কাছে ৮০ থেকে ৯০টি ওয়ারহেড রয়েছে এবং ২০০টি পর্যন্ত ওয়ারহেডের জন্য বিভিন্ন উপাদান মজুত করা আছে। ১৯৫০-এর দশকে ফরাসির সহায়তায় নির্মিত এই স্থাপনা জনসম্মুখে বেসামরিক চুল্লি বলে পরিচিত হলেও মনে করা হয় এটি ১০০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেডের জন্য যথেষ্ট প্লুটোনিয়াম উৎপাদন করেছে। অথচ এর জন্য তাদের নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি, আইনগত দায়বদ্ধতা বা আন্তর্জাতিক পর্যবেক্ষণ। এমনকি তথ্য প্রকাশ বা নির্দিষ্টকরণের জন্য ইসরায়েলি প্রশাসনের ওপর ন্যূনতম কোনো কূটনৈতিক চাপও নেই। কৃত্রিম দেয়াল ও গোপন এলিভেটরের মাধ্যমে আন্তর্জাতিক ও আমেরিকান পরিদর্শকদের ইসরায়েল কিভাবে বিভ্রান্ত করে তাও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদেরকে বোঝানো হয়েছিল পরমাণু কর্মসূচির উদ্দেশ্য কতটা শান্তিপূর্ণ। ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির কেন্দ্রে ছিল ডিমোনা পারমাণবিক চুল্লি। ১৯৮৬ সালে ডিমোনার টেকনিশিয়ান মর্দেচাই ভানুনু ইসরায়েলের পারমাণবিক গোপনীয়তার মুখোশ খুলে দেয়। দ্য সানডে টাইমসকে দেয়া তার তথ্য ও ছবি ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে সবচেয়ে বিস্তারিত প্রমাণ। পরবর্তীতে মোসাদ এজেন্টরা তাকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যায় এবং ১৮ বছরের কারাদণ্ড দেয়, যা আন্তর্জাতিক নিন্দাও কুড়ায়।
আশ্চর্যজনকভাবে ব্যাপক প্রমাণ থাকা সত্ত্বেও ইসরায়েল পশ্চিমা মিত্রদের কাছ থেকে খুব কম চাপের সম্মুখীন হয়েছে। ভারত, পাকিস্তান বা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর ওপর কঠোর যাচাই বাছাই বা নিষেধাজ্ঞা থাকলেও ইসরায়েলের ক্ষেত্রে তা ব্যতিক্রম। যুক্তরাজ্য নিজেও ইসরায়েলে সামরিক সরঞ্জাম বিক্রি অব্যাহত রেখেছে, যা তাদের নিরস্ত্রীকরণ নীতির সাথে স্ববিরোধী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গোটা মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখতে আরব দেশগুলোর প্রস্তাবে বারবারই বাধা দিয়েছিল ইসরায়েল। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সুমনা মুস্তফা, কালবেলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক আহ্বান নিয়ে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন, নেতানিয়াহু 2002 সালে যেমন ভুল ছিলেন, এখনও তিনি তেমনই ভুল করছেন। বিবৃতিতে বার্নি স্যান্ডার্স উল্লেখ করে বলেন, 2002 সালে কংগ্রেসে যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধের জন্য উৎসাহিত করে নেতানিয়াহু বলেছিলেন, সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করেছেন, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি সাদ্দামের শাসন উৎখাত করেন, আমি গ্যারান্টি দিচ্ছি এর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে। এ বক্তব্যকে ভিত্তি করে ইরাক যুদ্ধ শুরু হয়, যার ফলে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটে। স্যান্ডার্স আরও বলেন, নেতানিয়াহু তখন ভুল ছিলেন, মারাত্মক ভুল। ওই যুদ্ধে 4,492 জন মার্কিন সেনা প্রাণ হারান, আহত হন 32,000-এর বেশি। তাছাড়া প্রায় $3 ট্রিলিয়ন ব্যয় হয়েছিল সেই যুদ্ধে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, লাখ লাখ নিরীহ ইরাকি নাগরিকের মৃত্যু হয়েছিল। তিনি বলেন, আজও নেতানিয়াহু একই ধরনের যুদ্ধোন্মাদ অবস্থান নিচ্ছেন। এবার লক্ষ্য ইরান, কিন্তু আমেরিকার উচিত নয় সেই ভুল পথ আবার অনুসরণ করা। আমরা ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধে জড়াবো না। বার্নি স্যান্ডার্সের এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে ইসরায়েল ইস্যুতে নতুন করে আবারও বিতর্ক উস্কে উঠেছে। কিম জং উন দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ায় পাল্টা আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এমন দাবি তুলে হুঁশিয়ারি দেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক। বলেন, সিউল পারমাণবিক হামলার শিকার হলে ছাড় দেবে না ওয়াশিংটন। তবে দক্ষিণ কোরিয়ার হুমকির তোয়াক্কা না করে রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে 10টি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক মহলে রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এখনও পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালালেও বরাবরই কিম প্রশাসন দাবি করেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে এসব অস্ত্র তৈরি করছে তারা। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক বলেন, দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার শিকার হয়, সেটি ওয়াশিংটন ও সিউলের মধ্যে বিদ্যমান নিরাপত্তা জোটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে, সেগুলোকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি কিম প্রশাসন। ইরান আর ইসরায়েলের আকাশে এখন ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। চলমান যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। সরাসরি যুদ্ধে নামবে কিনা তা নিয়ে দোটানায় ট্রাম্প প্রশাসন। এ অবস্থায় রাতের ঘুম হারাম পরাশক্তি চীন, রাশিয়া, এমনকি ব্রিটেনেরও। যুদ্ধে জড়ালে ফলাফল কি হতে পারে তা নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। ইরান ইসরায়েল সংঘাতে সবার দৃষ্টি বিশেষ করে যুক্তরাষ্ট্রের চিরমিত্র ব্রিটেনের দিকে। ব্রিটেনের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল লর্ড হার্মার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন নেতৃত্বাধীন হামলায় যুক্তরাজ্যের অংশগ্রহণ হবে সম্পূর্ণ অবৈধ। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, হার্মারের এই আইনি পরামর্শ ব্রিটেনের সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করেছে। এই সতর্কবার্তা স্টারমারের জন্য এক বিরাট রাজনৈতিক সমস্যা তৈরি করেছে। একদিকে তিনি ওয়াশিংটনকে সমর্থনের চাপে আছেন, অন্যদিকে ইরাকের মতো আরেকটি অবৈধ যুদ্ধ এড়াতে চাইছেন তিনি। আইনি মতামত পর্যালোচনাকারী এক কর্মকর্তা বলেছেন, অ্যাটর্নি জেনারেলের মূল উদ্বেগ হলো মিত্রদের রক্ষা করা ছাড়া যুক্তরাজ্য এই যুদ্ধে কোনো ভূমিকাই রাখতে পারবে না, অর্থাৎ মিত্রদের বাঁচাতে গিয়ে কোনো যুদ্ধে জড়ানো যাবে না।
এই সতর্কতা এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর হামলার নির্দেশ দিতে পারেন যে কোনো সময়। যদিও ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্টারমার। গেল সপ্তাহে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরুর পর দেশটির শীর্ষ কর্মকর্তাদের একে একে শেষ করে দিচ্ছে ইসরায়েল। দেশটির টার্গেটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ নিয়ে হইচই পড়ে গেলে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রও জানায় ওয়াশিংটন খামেনির অবস্থান শনাক্ত করেছে, চাইলেই যে কোনো সময় শেষ করে দিতে পারে তাকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন খায়েশ নিয়ে এবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এ বিষয়ে পুতিনের কাছে জানতে চান সাংবাদিকরা, তবে এর জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে পুতিন বলেন, ইরানের জনগণ তেহরানের নেতৃত্বের ছায়াতলে একতাবদ্ধ হচ্ছে। ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের সহায়তায় খামেনিকে হত্যা করে তবে তার প্রতিক্রিয়া কি হবে জানতে চাইলে পুতিন বলেন, আমি এই সম্ভাবনা নিয়ে আলোচনা করতেও চাই না। চাপ দেওয়া হলে পুতিন বলেন তিনি খামেনিকে হত্যা করার সম্ভাব্যতা সম্পর্কে মন্তব্য শুনেছেন, কিন্তু তিনি এটি নিয়ে আলোচনা করতে চান না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খোলাখুলিভাবে অনুমান করেছেন ইসরায়েলের সামরিক আক্রমণের ফলে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, আমেরিকা জানে খামেনি কোথায় লুকিয়ে আছেন, কিন্তু ওয়াশিংটন আপাতত তাকে হত্যা করবে না। ইরানের হামলার ভয়ে মধ্যপ্রাচ্য থেকে সরঞ্জাম সহ নিজেদের গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে কমপক্ষে দুটি দেশ থেকে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। অথচ কিছুদিন আগেও মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে বিমানবাহী রণতরী পাঠাতে দেখা যায় দেশটিকে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ইরানে হামলার অনুমতি দিয়েছেন বলেও খবর প্রকাশ পায়। তাহলে কি এমন ঘটলো যে রাতারাতি পিছু হচ্ছে যুক্তরাষ্ট্র? সাধারণ মানুষ মনে করছে শত শত ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইসরায়েলকে দেখে পিছু হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান যদি হামলা চালায় তাহলে তাদের সামরিক সরঞ্জামগুলো ঝুঁকিতে পড়বে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে যুক্তরাষ্ট্র এমন সময় তাদের এসব যুদ্ধযান সরিয়ে নিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর ব্যাপারে পুরো বিশ্বকে অন্ধকারে রেখেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে সেগুলোর মধ্যে আল উদাইদ সবচেয়ে বড়। এটি কাতারের রাজধানী দোহার অদূরের মরুভূমিতে অবস্থিত। নাম গোপন রাখার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, সেনাদের নিরাপত্তার কথা ভেবে যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে এ ব্যাপারে তারা কথা বলতে রাজি হননি।